মাথায় যন্ত্রণা করছে না। কেমন আছো? কি ব্যাপার, তুমি ভাইয়ের গুন্ডা দিয়ে খুন করারও চেষ্টা করলা? সবই ঠিক ছিল, কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? হ্যালো সামাদ, আমি সাহেবনগর বাগানে যাচ্ছি, ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তাদের ব্যাকআপ পাঠাও। আমি তোমাকে মারার চেষ্টা করবো কেনে? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ, তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। সিকিউরিটি! আরে আপনি চিল্লাছেন কেন? ডাক্তার না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে? আরে বেরুন তো। কথাটা শোনো টনি। দেখো ঘরে খাওয়া দাওয়া বন্ধ করতে বসে আছে, এত করে বুঝি বুঝি কাল থেকে কিচ্ছু খাওয়াতে পারনো না। পুরি চাটি খাইলি গা? ভালো লাগছে না। ওর তো এইভাবে না খেয়ে থাকলে তো এমনিই মরে যাবি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে। তুই আমার সাথে চ তো। কিন্তু কোনো কিন্তু না, কাল থেকে খাওয়া দাওয়া নাই, এইভাবে কষ্ট পাবি না। চল। তোমরা কারা? ছাড়ো ওকে, ছাড়ো না। পল্লবী বাঁচা, আমাকে বাঁচা। সালমা! কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো। সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। ও সবথেকে বড় ভুল করেছে, তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এই কথাটা আপনি বলছেন? যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি, আমাকে গ্রাম ছাড়া করেছে। ও একটা স্বার্থপর মেয়ে। মিথ্যা কথা। তুমি জানো সেদিনের কথাগুলো সালমা কিসের লেগে বলেছিল? ভাইকে কি সত্যিটা বলে দিন, তোকে তো মারবেই, তোর সাথে সাথে ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তাও আমি বলবো আমি ওকেই ভালোবাসি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। এই সালমা, বন্ধুকলি কোথায় যাচ্ছি? তুমি জানো ভাবি, ওই রিয়াজে লোকজন আমার টনিকে বেরিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখি ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। কি হলো, শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা কই? সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। শাহিন! চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না, আমি সালমাকে ফিরে আসবো। টনি! তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আমি আর বাঁচবো না গো। আমি অনেক জেদি। ছোটবেলা থেকে যা চাইছি সব পেয়েছি, শুধু তোমাকেই পেলাম না। সালমা, সালমা! হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর এক মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে। 2-5000 টাকা সেলফি লিখে মিষ্টি খাওয়ার লেগে দিদিও, ওরাই কি জায়গা দখল করে দেবে। ভাই, স্কুলে গেলাম। সাহেব, পানি ডাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি পড়ে বেড়াইছে যে? স্কুল যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবো, ডামগুলো বাড়িতে পৌঁছে দিয়ে এই, ভিতরে রাখ। ঠিক আছে সাহেব। বাপ, 50,000 টাকা দিতে হবে? হ্যাঁ, 10 লাখ টাকা জায়গা দখল করে দেবো, পার্টিকে 50,000 টাকা দিবা না? এই শোন। বলেন সাহেব। এলে বাস থেকে 2 প্যাকেট সিগারেট লেসি দে।
আমার স্কুলে এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? এলে ধর। স্যার আসবো। কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। জায়গা বস। স্কুলে ফার্স্ট বয় বলে একবারে মাথায় উঠে বসেছে। এই সালমা, সরি স্যার। ক্লাস করতে হলে মন দিয়ে করবে, না হলে বেরিয়ে যাবে। সরি স্যার, আর হবে না। হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি ব্যাগ কি করব? আমার ব্যাগ আছে তো। সে তো দেখতেই পাচ্ছি, ব্যাগের থেকে সেট পিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলে পরীক্ষা দিতে যাবে নাকি? লাও ধরো। বললাম তো নেবো না। লিবা না? না সরি, কিছু মনে করো না। হেলে সালমা, ভাল লাগছে না, আমি খাবো না, তুই খা। এখানে ভেবে দাঁড়িয়ে আছো, সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার তোমাকে লাগবে। মানে? আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। প্লিজ না করো না। না না, এটা কোনোভাবে সম্ভব না। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। টনি, 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 ধর। টনি বেঞ্চে রেখে দিয়ে দিনি। ঠিক আছে। আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে যাও, 2 ঘন্টা পরে এসে আমার বড় মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগলি কোথায় গান? তুমি মরে গেলে আমার কি হবে? মানে? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দাদা, আপনার ভাই তো রিপোর্টার চিফ, দয়া করে আমার বাপ মারা জেলে ঢুকতে ছেড়ে দেন। আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ও ছেলেটার পেছন পেছন ঘুরতো। তুই জানা দাদার সামনে কিছু স্বীকার করিসনি, সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই, এবছরে আমি ফার্স্ট হতে পারি। এই, কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম সাইড চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি।
আছে নাকি দাদা? হ্যাঁ হে দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা, শুনিছো থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি বাজ এক মিষ্টি নিলে দেখাটা একবার করিয়ে আসি। সে সকালে ইচ্ছা তুই খবর দিছি বিরোধী পার্টি যদি আগে চলে যাই। এ আছেন স্যার, কোথায় আছে রে? ভিতরে আছে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাইন না, ভিতরে রিয়াজ দাদা আছে। পরীক্ষা টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি? অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেপ্তার করা হলো। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার? এই তুমি মাছটা ধর। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। একটা মেয়ে স্যার টুশন থেকে এসে ধাক্কা মারলো, ডান্স আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? লাইসেন্স নয় স্যার। স্যার আমাদের এখানেই বাড়ি, এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি তুমি? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? ভুল, আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। এই কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না নামবো না, 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আবার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা, স্বাস্থ্য কমেনি। ভালো আছেন ছোট মা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোট মা, ভালো আছি। যাই বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আরে না না, ওইরকম কিছু না, আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। আমি কারো বাড়ি থেকে ঝাঁটা নিয়ে আসি। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে, আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা সব সময় ওর পিছনে লেগে আছি। একবার সুযোগ পেলে ওইখানে ওর কাহিনী শেষ করে দেবো। মা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? এমনি, আমার কিছু ভালো লাগছে না। কি করে বলবো, ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেইটাই ওর কাছে অবিদায় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। হ্যালো হ্যালো, কি হলো স্যার, চেয়ার নেবেন না? কেউ কিছু ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম।
এমনি ডাকলে তো আসবো না, হ্যাঁ একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তো জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খেলা করতে শিখেছো। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেঁদে এসব করেছি। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিল।